এক্সপোর্টে ডিসেম্বরে আমরা দেখেছি এই বছরের ডিসেম্বরে গত বছরের ডিসেম্বরের তুলনায় 25% বৃদ্ধি হয়েছে। ইম্পোর্ট তো 4%-এর মতো গ্রোথ হয়েছে। যে আমরা কিন্তু তুলনা করছি হলো 2024-25 অর্থ বছরের প্রথমের সাথে 2025-26 অর্থ বছরের যে প্রথম অর্ধাংশ সেটার সাথে তুলনা করছি। এখন এটার মধ্যে কয়েকটা জিনিস একটু খেয়াল করা দরকার আছে। একটা হলো যে 2024-25-এ তো প্রথম যেটা শুরু হয়েছে সেটা হলো জুলাই অগাস্ট, হ্যাঁ, তখন কিন্তু এক ধরনের অর্থনীতিতে তো তখন কোনো মনোযোগ দেওয়ারই সুযোগ ছিল না। সুতরাং সেইখানে যেমন এক্সপোর্টেরটা যদি আমরা বলি, এক্সপোর্টে ডিসেম্বরে আমরা দেখেছি এই বছরের ডিসেম্বরে গত বছরের ডিসেম্বরের তুলনায় 25% বৃদ্ধি হয়েছে। কিন্তু গত বছরের ডিসেম্বরে তো এটা তো অনেক লো বেস ছিল, তাই না? জুলাইতে তো খুবই লো বেস ছিল। সো আমি যদি জুলাইয়ের সাথে জুলাইকে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে যে আমার প্রবৃদ্ধি হয়েছে 25%। কারণ হলো 2025 সালের জুলাই মাসে তো তখন অনেক আমাদের এখানে আন্দোলন চলছিল, এক্সপোর্ট অবভিয়াসলি ওটাতে এফেক্টেড হচ্ছিল। জুলাইতে প্রবৃদ্ধি 25% হয়েছে, কিন্তু ডিসেম্বরে এসে প্রবৃদ্ধি -14% হয়েছে। তাহলে আমাকে কিন্তু হিসাবটা করতে হবে যে ডিসেম্বর মাসেরটা, আমাকে জুলাইটাকে আমাকে ধরলে কিন্তু হবে না। এই জন্যই আমরা বলেছি যে টেল অফ টু টেলস, মানে ওই অর্ধেকের মধ্যেই কিন্তু দুইটা গল্প আছে। সো জুলাই অগাস্ট একরকমভাবে গেছে, আবার পরের দিকে প্রবণতাটা কী ছিল সেটা। সো লো বেজের সাথে তুলনা করলে প্রবৃদ্ধি মনে হচ্ছে যে হ্যাঁ জুলাইতে বড়, কিন্তু ডিসেম্বরে এসে আসল চিত্রটা আমরা পাচ্ছি। ইম্পোর্ট তো 4%-এর মতো গ্রোথ হয়েছে। যেটা আমরা বলতে চেয়েছি সেটা হলো যে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে কমোডিটি প্রাইস কমেছে, সেহেতু কেবলমাত্র আমি যদি ডলারের অঙ্কে বা টাকার অঙ্কে যদি আমি প্রবৃদ্ধি দেখি তাহলে এটা পুরা চিত্রটা দিবে না। এবং আপনারা যদি চিটাগাং পোর্ট, যেখানে নাকি আমাদের কন্টেইনারের প্রায় 99%ই চিটাগাং পোর্ট দিয়ে যায়, সেখানে যদি ভলিউম দেখেন, ভলিউম কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। সুতরাং টাকার অঙ্কে যদি আমরা যদি এটাকে যদি দেখি তাহলে মাত্র 4% গ্রোথ হয়েছে।